প্রায় 3-এর কাছাকাছি পর্যন্ত পৌঁছে যেতে পারে পশ্চিমবঙ্গের সপ্তম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর। কেন? আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রে বর্তমানে অষ্টম পে কমিশনের কাজ চলছে। খুব অল্প সময়ের মধ্যে কেন্দ্রে অষ্টম পে কমিশন লাগু হয়ে যাবে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কেন্দ্রীয় অষ্টম পে কমিটি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ভ্রমণ করছে। সেখানকার কর্মী সংগঠনগুলোর কাছ থেকে সাজেশনও নেওয়া হচ্ছে। ফিটমেন্ট ফ্যাক্টর বা অন্যান্য সুযোগ সুবিধা কী হওয়া প্রয়োজন সে বিষয়ে সাজেশনও দিচ্ছে বিভিন্ন সংগঠনগুলো। অবশ্যই যুক্তি সহকারে তারা নিজেদের দাবিটাও রাখছে। সেখানে বলতে পারি পশ্চিমবঙ্গে এই কেন্দ্রীয় কমিটি যখন এসছিল, পশ্চিমবঙ্গ থেকে সব থেকে বেশি ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করা হয়েছে, যেটা হলো 4। আরও অন্যান্য বিভিন্ন রাজ্য থেকে 4 না হলেও প্রায় কাছাকাছি ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করা হয়েছে। 3.7, 3.5, 3.4 এরকম, কোথাও 3, কোথাও বা 2.9। সব থেকে বেশি ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে, অর্থাৎ কলকাতা থেকে। অবশ্য যে শুধুমাত্র দাবি করে দিলাম তেমনটা নয়, যুক্তি তো সেখানে তুলে ধরতেই হয়েছে, সঠিকভাবে যুক্তিও তুলে ধরা হয়েছে এবং অবশেষে মনে করা হচ্ছে যে 3-এর প্রায় কাছাকাছি পর্যন্তই ফিটমেন্ট ফ্যাক্টর চলে যেতেও পারে। কেন? দেখুন, আপনারা হয়তো বিগত পে কমিশনে খেয়াল করেছেন, কেন্দ্রের যে সপ্তম পে কমিশন সেখানে যে ফিটমেন্ট ফ্যাক্টরটা হয়েছিল, রাজ্যে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে ষষ্ঠ পে কমিশনে সেই একই ফিটমেন্ট ফ্যাক্টর বা সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। এমনকি এবারের যে রাজ্যের সপ্তম পে কমিশনের কয়েকদিন আগে নোটিশ প্রকাশিত হলো, সেখানেও আপনারা দেখেছেন কেন্দ্রের অষ্টম পে কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টর থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা, সেই বিষয়গুলিও কিন্তু মাথায় রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ কেন্দ্রের অষ্টম পে কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে, সেটা যে পশ্চিমবঙ্গের সপ্তম পে কমিশনে লাগু করা হবে না, এমনটা কে বা বলতে পারে? এর আগে টিএমসি ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গে, অর্থাৎ কেন্দ্রে ছিল বিজেপি, রাজ্যে ছিল টিএমসি। তারপরেও আমরা দেখেছি কেন্দ্রের সপ্তম পে কমিশনে যে ফিটমেন্ট ফ্যাক্টরটা হয়েছিল, সেই একই ফিটমেন্ট ফ্যাক্টর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ষষ্ঠ পে কমিশনেই লাগু করা হয়েছিল। সেখানে কেন্দ্র এবং রাজ্য উভয় ক্ষেত্রে এখন বিজেপি ক্ষমতায় রয়েছে এবং কেন্দ্রের সাথে একই হারে ডিএ দেওয়ার ব্যাপারেও কিন্তু অগ্রসর হতে দেখছি আমরা পশ্চিমবঙ্গ সরকারকে। 42% যে ডিএর ঘাটতি রয়েছে সেটা মিটিয়ে দেওয়ার জন্য এক ধাপ এগিয়েও গেছে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের বর্তমান সরকার চাইছে একই হারে ডিএ পাক কর্মচারীরা এবং একই রকম সুযোগ সুবিধা পাক। এবং সেই বিষয়ে কিন্তু এই যে নোটিশটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পে কমিশন সংক্রান্ত প্রকাশ করা হয়েছে, সেখানে পরিষ্কার জানানো হয়েছে কেন্দ্রের যে অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর বা অন্যান্য বিষয়গুলো, সেই বিষয়গুলো মাথায় রাখার কথা। তো কেন্দ্রের অষ্টম পে কমিশনে যে ফিটমেন্ট ফ্যাক্টর বা অন্যান্য সুযোগ সুবিধা হতে চলেছে, আমাদের রাজ্যেও কিন্তু সেম ফিটমেন্ট ফ্যাক্টর বা অন্যান্য সুযোগ সুবিধা হওয়ার সম্ভাবনাটাই 99 থেকে 99.99% গ্যারান্টি আপনারা ধরে নিতেই পারেন। কারণ উভয় ক্ষেত্রে একই সরকার রয়েছে এবং একই রকম চিন্তাধারা নিয়ে চলছে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার, যে কেন্দ্রে যেটা হবে রাজ্যেও সেটাই হবে। তো যাই হোক, এবার কথা হলো প্রায় 3-এর কাছাকাছি কেন পৌঁছে যেতে পারে এই ফিটমেন্ট ফ্যাক্টর। এই যে কেন্দ্রীয় পে কমিটি বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল ভ্রমণ করছে, সেখানকার বিভিন্ন সংগঠনগুলো তারা সাজেশান দিচ্ছে কি হওয়া উচিত। এই অষ্টম পে কমিশনে সব থেকে বেশি ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করা হয়েছে আমাদের কলকাতা থেকে 4। যদিও বা এটা অত্যন্ত বেশি বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ আপনি বর্তমানে বেসিক স্যালারি পাচ্ছেন 20,000 টাকা, এক ধাক্কায় সেটা 80,000 টাকা বেসিক স্যালারি হয়ে যাবে। তার উপরে আবার হাউস রেন্ট আপনাকে দেবে, পরে যখন দিয়ে দেবে তার উপরেই দেবে, বা অন্যান্য সুযোগ সুবিধা সেগুলোও দেবে। মানে এক ধাক্কায় ঠিক মাটি থেকে আকাশে উঠে যাওয়ার মতো হচ্ছে না? তাই কিন্তু হচ্ছে। তাই এত বেশি ফিটমেন্ট ফ্যাক্টর মানে দাবি করা হলেও কখনোই যে সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয় বা দেবে না, এটা এক প্রকার নিশ্চিত আপনারা ধরে নিতে পারেন। কিন্তু প্রায় 3-এর কাছাকাছি পর্যন্ত পৌঁছে যেতে পারে কেন বলা হচ্ছে? দেখুন, যে
রাজ্যগুলো এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো এই পে কমিটি ভ্রমণ করছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জায়গা থেকেই কিন্তু এই ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করা হচ্ছে 3 কিংবা তার ওপরে। এবার এই যে দাবিগুলো করা হচ্ছে সেটা যে পুরোটাই অযৌক্তিক তেমনটা কিন্তু নয়। সংগঠনগুলো অবশ্যই যুক্তি সহকারেই কিন্তু দাবিগুলো করছে, যুক্তি তুলে ধরছে সঠিকভাবে যে কি যুক্তিতে তারা এই দাবিটা করছে। অর্থাৎ যখন একটা সঠিক যুক্তি সহকারে কোনো একটা বিষয় তুলে ধরা হবে, সেটার কিন্তু একটা বিরাট বড় ভূমিকা অবশ্যই থাকে। তাই এই যে পে কমিটি, কেন্দ্রীয় পে কমিটি, অষ্টম পে কমিশনের, তারা যে একদম পুরোপুরি নাস্বাত করে দেবে, না, এটা হতে পারে না, আমাদের নিজের ইচ্ছা মতো আমরা যেটা ইচ্ছা সেটাই সুপারিশ করলাম কেন্দ্র সরকারকে, তাহলে তো বিভিন্ন অঞ্চল ভ্রমণ করার কোনো প্রয়োজনই ছিল না। বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য ভ্রমণ করে সেখানকার সংগঠনগুলো থেকে সাজেশান নেওয়া, তার তো কোনো দরকারই ছিল না। তাহলে তো কেন্দ্র সরকার একটা পে কমিশন গঠন করে দিত, বলে দিত ভাই এত ফিটমেন্ট ফ্যাক্টর হলো, এই সুযোগ সুবিধা থাকলো, তাহলে তো এগুলোর কোনো দরকারই ছিল না। দরকার আছে বলেই তো এই ভ্রমণগুলো হচ্ছে এবং সাজেশানগুলো নেওয়া হচ্ছে। তাই বিভিন্ন অঞ্চল থেকে যে সাজেশানগুলো দেওয়া হচ্ছে সেগুলোর ভূমিকা অবশ্যই রয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখছি দাবি করা হয়েছে কিন্তু এই ফিটমেন্ট ফ্যাক্টর 3 বা তার উপরে। এবার কথা হলো, এই যে গতবারের পে কমিশন, সেখানেও কিন্তু আমরা দেখেছি এই ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল কত, 2.57। আপনারা একটু বাজারে যারা যান তারা খুব ভালোভাবেই কিন্তু জানেন বিষয়টা। ঠিক 10 বছর আগে আপনি যে চালটা কিনেছিলেন 20 টাকা কেজি, 10 বছর পরে সেই চালটাই কিন্তু হয়ে গেছে 60 টাকা কেজি, অর্থাৎ 3 গুণ। শুধুমাত্র চাল নয়, যদি বলি চিকিৎসা খরচ, যদি বলি গাড়ি ভাড়া, যদি বলি ঘর ভাড়া, যদি যে কোনো বিষয় তুলে ধরি, তাহলে প্রত্যেকটা জিনিসই 3 গুণ, 4 গুণ, 5 গুণ দাম বৃদ্ধি পেয়ে গেছে এই 10 বছরের মধ্যে। তাহলে এই যে ফিটমেন্ট ফ্যাক্টর, সেটা কেন বৃদ্ধি পাবে না? সেটা কেন বৃদ্ধি পাবে মাত্র 1.5, 1.7? সেটাও তো একই হারে বৃদ্ধি পাওয়ার কথা, তাই নয় কি? যখন চাল 3 গুণ, 3.5 গুণ দাম বৃদ্ধি পেতে পারে, যখন ঘর ভাড়া বা যাতায়াত ভাড়া বা চিকিৎসা খরচ বা একটা জিনিসপত্র কিনতে গেলে, জামা কাপড় কিনতে গেলে তার দাম প্রত্যেকটাই যখন 3 গুণ, 4 গুণ বৃদ্ধি পেতে পারে, ফিটমেন্ট ফ্যাক্টরও তো সমহারেই বৃদ্ধি পাবে। কারণ খরচ যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারেই তো এই স্যালারিটাও বৃদ্ধি পাবে, তাই নয় কি? এবং সেই কারণেই কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে সাজেশান দেওয়া হয়েছে 3 এবং 3-এর বেশি, 3.5, 3.4 এরকমই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দাবিটা রাখা হয়েছে। তো সেই বিষয়গুলো অবশ্যই যুক্তি সহকারেই তুলে ধরা হয়েছে। তাই একটা গড় হিসাব করলে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাতে 2.8 থেকে 2.9 এটা কিন্তু হতে পারে এবারের কেন্দ্রীয় অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর। এবং কেন্দ্রে যেটা হবে, রাজ্যেও কিন্তু একই রকম ফিটমেন্ট ফ্যাক্টর প্রবণতাই বেশি। কারণ ডিএর ক্ষেত্রে আমরা দেখছি কেন্দ্র যেটা দিচ্ছে রাজ্যও সেটা দিতে আগ্রহী। অন্যান্য যে কোনো ক্ষেত্রে কেন্দ্র যেটা করছে রাজ্যও সেই একই বিষয়টা করতে আগ্রহী। তাহলে এই স্যালারির ক্ষেত্রে কেন আলাদা হবে? স্যালারির ক্ষেত্রেও তো আলাদা হওয়ার কথা নয়। এবং রাজ্য সরকার যে সপ্তম পে কমিশনের নোটিশটা পাবলিশ করেছে, সেখানেও আমরা কিন্তু দেখেছি কেন্দ্রের যে অষ্টম পে কমিশনের সুপারিশ, সেই বিষয়টাও কিন্তু পর্যালোচনার মধ্যে রাখতে বলা হয়েছে। তাই আমরা এটা কিন্তু নিশ্চিতভাবে ধরে নিতেই পারি, কেন্দ্রের অষ্টম পে কমিশন যে কয়েক মাসের মধ্যেই লাগু হতে চলেছে, সেখানে যে ফিটমেন্ট ফ্যাক্টরটা অবশেষে হতে চলেছে, রাজ্যের সপ্তম পে কমিশনে সেই একই ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে। এবং বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল যে ভ্রমণ করছে কেন্দ্রীয় কমিটি, সেখানে যে দাবিগুলো রাখা হচ্ছে 4, 3.5, 3.7, 3.4 এবং লোয়েস্ট আমরা দেখেছি
2.5, এবং সমস্ত কিছু গড় হিসাব করলেও বা বর্তমান বাজার মূল্য হিসাব করলেও আমরা দেখছি ন্যূনতম 2.8 থেকে 2.9 কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই ফিটমেন্ট ফ্যাক্টর।